হ্যালো বন্ধুরা, দেখো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। আর এইটা হলো চিজ। আমি আজকে স্যান্ডউইচ করব। কিভাবে করি চলো, ভালো লাগলে পাশে থেকো। তো আমি এইটা সিম্পলভাবেই করছি। আর 4 টুকরো পনির নেব। পনির নিয়ে এই পনিরটাকে ছোটো ছোটো পিস করব। তো আমার তো ক্যাপসিকাম পেঁয়াজ সব কাটাই হয়ে গেছে। কেটে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি। বাটার দিয়ে সেঁকলে আরও ভালো হয়। তো যাই হোক, আমার ঘরে বাটার ছিল না, আমি প্লেনভাবেই এটা সেঁকে নিচ্ছি। তো আমি সিম্পলভাবে স্যান্ডউইচটা করে দেখাচ্ছি, একদম দোকানের থেকেও ভালো হবে খেতে। তোমরা যদি এইভাবে করো তো দেখতে পারো করে। তো আমি তো যখনই স্যান্ডউইচ বানাই এভাবে করি। তো ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গেছে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। খুব অল্প পরিমাণে দিয়েছি তেল, দেখো। তো এই সাদা তেলের মধ্যে আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা কুচি কুচি করে রেখেছিলাম সেটাকে লবণ দেওয়াই ছিল আগের থেকে। তো আমি এটাকে একটু এর মধ্যেই নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নাড়াচাড়া খুব বেশি করব না, হালকাই নাড়াচাড়া করব। কারণ হলো এই কালারটা মানে সবুজ থাকবে, এদিকে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমি এইভাবে আজকে তোমাদের সাথে স্যান্ডউইচটা করে দেখাচ্ছি। আর এটা হলো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তো এইগুলো না দিলেও হয়, তো আমার ঘরে রাখা ছিল জন্য আমি এটা দিলাম স্বাদের জন্য। তো এটা দেওয়ার পরে তারপরে আমি এটাকে আবার ভালো করে এটার সঙ্গে নাড়াচাড়া করব। তো একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্রেকফাস্টটা। আর হলো আর খেতেও ভালো আর পুষ্টিকরও খাবারটা। তো এভাবে নাড়াচাড়া করার পরে আমার হয়ে গেছে এটা। এরপরে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি 1.5 চামচের মতন দেবো, 1.5 চামচের মতন মেয়োনিজ দিয়ে দেবো। তো দেখো, এটা হলো মেয়োনিজ। তো 1.5 চামচের মতো মেয়োনিজ এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তো দেখো, মিশানো হয়ে যাচ্ছে। তো এটা হলো স্টাফিং করলাম স্যান্ডউইচে। খুব সুন্দর হয় খেতে, তোমরা ঘরে অবশ্যই করে দেখবে। আর আমি বলতে একটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবে। তো আমার এই স্টাফিংটা রেডি। এইবার আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার কী করি দেখো, একটু চিজ, যে চিজটা আমি দেখালাম, চিজের স্লাইসটা এর মধ্যে সবটা সমান পরিমাণে গ্রেট করে দেবো। তো এইভাবে আজকে আমাদের ব্রেকফাস্টটা আমার মেয়ের জন্য তৈরি করলাম। তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে। খুব পুষ্টিকর খাবার। সবসময় তো রুটি করার সময় হয় না, তো আমি আজকে এইভাবে করলাম। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওয়ে আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো।